নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। বাবুকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে ঘর দোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ সকালবেলা ঝাঁট হয়ে গেছে, তারপরে একটু ধুলো হয়ে গেছে, মাঠের ধারে বাড়ি, আবার সামনেই রাস্তা, ওই জন্য ঘর দুয়ারটা একটু বেশি ধুলো হয়, ওই জন্য ঘর দুয়ারটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঝাঁট দেওয়ার পর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। তো রান্নাঘরে এই তাকগুলো মানে বাসন রাখা হয় আর ডিবে থাকে, মশলাপাতির ডিবে। তো ওই জন্য একটু জলের দাগ হয়ে গেছে, রাত্রে মোছা হয়েছে, সকালবেলা আর মোছা হয়নি, সময় হয়ে ওঠেনি। তো বাবুকে তো স্কুলে দিয়ে এসেছি, তার সাথে রান্নাটাও হয়ে গেছে। রান্না করার পর বাসনগুলো সব ধুয়ে রেখেছি। তো বাসনগুলো এখনও তাকের মধ্যে গুছিয়ে রাখা হয়নি, ওই জন্য তাকগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর যেখানটা গ্যাস থাকে সেখানটাও ভালো করে মুছে নেবো। এই দেখুন প্রত্যেকটা তাক আমি ভালো করে মুছে নিয়েছি। আর এই যে এখানটা একটু আটার ঝুড়ো পড়ে গেছিলো, রাত্রিবেলা রুটি হয়েছিল আর ডিশের মধ্যে আটাটা ছিল, সেটা নামাতে যেয়ে পড়ে গেছে। তো এখানটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এই গামলার মধ্যে হাঁড়ি কড়া বাসন সব ধুয়ে মেজে রেখেছিলাম, রান্নার বাসন। তারপর বাবুকে খাইয়েছি, আমরা খেয়েছি সবাই। সো সেই বাসনগুলো এখানের মধ্যে জল ঝরার জন্য এই গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো বাসনগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। জলটা তো ঝরে গেছে আর এই তাকগুলোর মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন বাসনগুলো গোছানো হয়ে গেছে আমার এখানে গোছানো হয়ে গেছে। আর বাবুকে তো স্কুলে দিয়ে এসেছি। বাবু এই কদিন হয়েছে স্কুলে যাওয়ার সময় কাঁদছে, স্কুলে যখন গেটের কাছে দিয়ে আসছি বাবু খুব কান্নাকাটি করছে, ওই জন্য একটু আবার বসতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, যে গেটের পাশটা একটু দাঁড়ায়। তারপর ক্লাসের মধ্যে বসে পড়লে একটু কান্নাটা বন্ধ হলে তারপরে আসি, ওই জন্য একটু দেরি হয়ে যায়। তো আবার বাবুকে স্কুলে দিয়ে আসার পর বাড়িতে এসে রান্নার বাসন, তারপরে কাপড় জামা কাচা ধোয়া, সব রকম কাজটাই করতে হয়। আবার তাড়াতাড়ি করে বাবুকে আনতে যেতে হয়। এই কদিন কাঁদছে, ওই জন্য আমার একটু বেশি কাজের অসুবিধা হয়ে যাচ্ছে। আর আমাদের অনেকগুলো মুদিখানার জিনিস ফুরিয়ে গিয়েছিলো, সেগুলোই বাবা নিয়ে এসেছে। যেমন তেল, তারপরে হচ্ছে বিস্কুট, তারপরে মুসুর ডাল, সোয়াবিন, তারপর সন্দীপের জন্য গুড ডে বিস্কুট, এগুলো সব শেষ হয়ে গেছিলো, বাবা আজকে নিয়ে এসেছে। সেইগুলো একটু ডিবের মধ্যে ভরে রেখে দিচ্ছি, কারণ ব্যাগের মধ্যেই রয়েছে। আর এই জন্য ভাবলাম যে এখন ডিবেগুলো ভালো করে মুছলাম, তো সব ঢেলে দিই। আবার নুনের প্যাকেটটা নুনটাও ফুরিয়ে গিয়েছিলো, তো নুনটাও নিয়ে এসেছে, নুনটাও ডিবের মধ্যে ঢেলে নিলাম। একটা ডিবেতে থাকবে আর একটা ডিবেতে দুটোর করে ডিবে করেছি। একটা রোজ নিয়ে কাজ করব রান্না করার সময়, আর একটা তোলা থাকবে, প্রত্যেকটা ডিবে দুটো করে করেছি। এই দেখুন আমি সব ডিবেগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার সব যা যা জিনিসপত্র ছিল সেগুলো সব গুছিয়ে রান্নাঘরে রাখা হয়ে গেছে। এবার সব কাজ গোছানোর পর এবার স্নান করে নেব। আমার সব কাজ তো হয়ে গেছে, এবার আমি স্নান করে নিই। তারপর স্নান করে তারপরে পুজোটা করে নেবো। পুজো করার পর বাবুকে আবার স্কুলে আনতে যাব। এখানে আমি স্নান সেরে মাথা যাচ্ছি, এখন একটু সিঁদুর আর একটু টিপ করে নেবো, তারপর চুলটা জড়িয়ে নিই। তারপরে আবার আজকে বৃহস্পতিবার, পুজোটাও হয়নি, তো স্নান করে নিয়েছি, এবার পুজোটা সেরে নেব। একবারে শাড়িটা পরে নিয়েছি, কারণ পুজোটা করার পর বাবুকে আবার আনতে যাব, ওই জন্য ভাবলাম যখন পুজোটা করব একবারে শাড়িটাই পরে নিই, তারপরে এসে আমিও কদিন আগে বাপের বাড়ি থেকে দুটো গাছ নিয়ে এসেছি, জবা গাছ, একটা সাদা জবা, একটা লাল জবা। এই দেখুন লাল জবা গাছের আজকে প্রথম লাল জবা ফুল ফুটেছে, তো আজকে ফুলটা নিয়ে পুজো করছি। আর আমাদের গাছেরই গাঁদা ফুল প্রত্যেক দিন ফোটে, কম ফোটে, আজকে বৃহস্পতিবার বলে দুটো বেশি করেই ফুল তুলে নিয়ে পুজো করছি। আর আমাদের গাছের এই যে দেখুন লাল জবাটা আজকে প্রথম ফুটেছে, তাই জন্য পুজোটা আজকে পুজোতে দিলাম জবা ফুলটা। প্রত্যেক দিন তো আমি ফুল পাই না, কারণ আমাদের গাছে সেরকম ফুল নেই, আর ফুল গাছ বসানোও হয়নি, এই অল্প কটা ফটে, তাই দুটো একটা দিয়েই পুজো করি। এই দেখুন আমি পুজোটা প্রায় সেরে ফেলছি এখন। তারপরে আগেই তো আমি আমাদের উঠোনে মন্দির আছে, সেই মন্দিরটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর মন্দিরে পুজো করেছি। মন্দিরে পুজো করার পর তারপরে চলে এসেছি বাড়ির ঠাকুরটাকে জল দিতে। এই দেখুন আমার পুজোটা হয়ে গেছে, প্রদীপটাও জ্বেলে ফেলেছি। আর এই যে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের মন্দিরে পুজোটা তো বললাম আগেই হয়ে গেছে, প্রথমে মন্দিরটা ধুয়ে তারপরে মন্দিরে পুজো করেছি, তারপর আমি ঘরের ঠাকুরকে সেবা দিয়েছি।
তো পুজো করার পর বাবুকে স্কুলে আনতে গিয়েছিলাম। বাবুকে স্কুল থেকে নিয়ে এসে চান করিয়ে বাবুকে খাইয়েছি। বাবুকে ভাত খাইয়ে তারপর আমি খেতে বসেছি। আমি যখন ভাত খাচ্ছি তখন বাজে 3টে। আমাদের 4টে মুরগি ছানা ছিল, আবার একটা মারা গেছে, আর মাত্র আছে 3টে। এই দেখুন এই 3টে মুরগি ছানা আছে, একটা তো মরে গেছে। মোট 5টা কিনেছিলাম, 2টো মরে গেছে আর 3টে আছে। এই দেখুন 3টে মুরগি ছানা আছে, এখন এই 3টেই ঘুরছে। জানি না এরা কী করবে, থাকবে না। তো ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।